আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন আখিরাতের প্রথম ঘাঁটি কবর সম্পর্কে বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি। কবর সম্বলিত যে সমস্ত বিষয়গুলো হবে আমাদের সাথে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বয়ান শ্রবণ করে থাকি। আজকেও আমরা একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। আসুন এর পূর্বে আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। কানজুল উম্মাল এর প্রথম খণ্ড 250 পৃষ্ঠার মধ্যে একটি দুরুদে পাকের ফজিলত এভাবে রয়েছে: খাতামুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, সিরাজুস সালিকিন, জনাবে সাদেক ও আমিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন। যখন বৃহস্পতিবার আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন। তাদের নিকট রূপার কাগজ ও সোনার কলম থাকে। তারা লিখে, কে বৃহস্পতিবার ও জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহু আকবার। আমরা যদি চাই আমাদের নাম স্বর্ণের কলম, রূপার কাগজ এর মধ্যে লেখা হয়, উচিত দুরূদ শরীফ পাঠ করা, বিশেষ করে জুমার দিন এবং বৃহস্পতিবার রাত যেটা আছে তখন। আল্লাহ করিম পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, তা হচ্ছে কবর। এই কবর সম্পর্কে আমরা যে সমস্ত বিষয়গুলো ইতিপূর্বে শুনে আসছি, আজকেও এর বিপরীত নয়। আজকেও আমরা এমন এক সুন্দর বিষয় নিয়ে শুনব, শিক্ষণীয় বিষয় শুনব। গুনাহগারদের জন্য কবরের আযাব কি কি আছে, এর কিছু ঝলক আমরা শুনব কোরআন আর হাদিস থেকে। কবরের আযাব সম্বলিত বিষয়গুলো আমরা শ্রবণ করব, নিজেদের মধ্যে খৌফে খোদা বৃদ্ধি করব, কবরের ভীতিকর কথাগুলো চিন্তা করব, গুনাহ থেকে বাঁচব। দেখেন ইসলাম ভাইরা, কবরের প্রথম যে ঘাঁটি আখিরাতের কবর, এটা কিন্তু বড়ই ভয়ঙ্কর। আমরা এর পূর্বে শুনে আসছিলাম মৃত্যু কীরকম হবে, গুনাহগারদের মৃত্যু, নেককারের মৃত্যু, জান কবজ কীভাবে করা হবে, গুনাহগার ব্যক্তির জান, নেককার ব্যক্তির জান, কবরের অন্ধকার, কবরের দৃশ্য বলি, কার জন্য অন্ধকার হবে, কার জন্য আলোকিত হবে। আমরা এটাও শুনে আসছিলাম রুহ, আত্মা, গুনাহগার আত্মার অবস্থা কেমন হবে, নেককারদের আত্মা কীরকম হবে, কোথায় থাকবে। আমরা এটাও শুনে আসছি গুনাহগার ব্যক্তি যারা আছে এদের কবরের প্রশ্ন কীরকম কঠিন হবে, নেককারদের প্রশ্ন আসান তরিকায় হবে। আজকেও আমরা এর বিপরীত নয়, কবর সম্বলিত যে বিষয়গুলো আমরা শুনে আসছি এর মধ্যে একটা বিষয় হচ্ছে এটা কবরের আযাব। গুনাহগারদের জন্য কবরের আযাব কি হবে আর নেককারদের জন্য কবরের আযাব কি হবে। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। হজরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র হাতে এমন এক কাফন চোর, যে কাফন চুরি করত, কাফন চোর তওবা করলো, যে ব্যক্তি অসংখ্য কাফন চুরি করেছে। হজরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলে সে রহস্য ভরা কাফন চোর কবরের 3টি ঘটনা বর্ণনা করেছেন। সে যখন কাফন চোর ছিল, যখন তওবা করেছে, তওবা করার পর তাকে হাসান বসরি জিজ্ঞেস করেছে কাফন চুরির ঘটনা, তো সে ভয়ানক 3টি কাফন চুরের ঘটনা উল্লেখ করেছে। আসুন আমরা শুনি, একটি ঘটনা আমরা শ্রবণ করি। একদা আমি একটা কবর খনন করলাম। সে কাফন চুর বলতেছে, একবার আমি একটি কবর খনন করলাম,
তখন তাতে এক হৃদয় কাঁপানো দৃশ্য দেখতে পেলাম। দেখলাম মৃত্যুর চেহারা কালো, হাতে পায়ে শিকল এবং তার মুখ থেকে রক্ত ও পুষ প্রবাহিত হচ্ছে। এমনকি তার থেকে এত বেশি দুর্গন্ধ বের হচ্ছিল যেন মাথার মগজ ফাটা হচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে আমি ভীত হয়ে পালাতে চাচ্ছিলাম। তখন মৃত্যু ব্যক্তি বলে উঠল, কেন পালাচ্ছ? আসো এবং শুনো আমার কোন গুনাহের কারণে এই শাস্তি হচ্ছে। আমি মৃত্যুর আহ্বান শুনে থমকে দাঁড়ালাম আর সব সাহস একত্রিত করে কবরের পাশে এসে গেলাম। যখন ভিতরে উকি মেরে দেখলাম তখন আযাবের ফেরেশতারা তার ঘাড়ে আগুনের শিকল বেঁধে বসে আছেন। আমি মৃত্যুকে বললাম, তুমি কে? সে বলল, আমি মুসলমানের ছেলে, মুসলমান, কিন্তু আফসোস আমি মদ্যপায়ী ও বেবিচার ছিলাম। ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো, মদ্যপায়ী বেবিচারের কবরের আযাব কতই কঠিন হয়। গুনাহগারের আযাব কবরের মধ্যে কীরকম কঠিন হয়। আসুন আমরা আরও শুনি গুনাহগার ব্যক্তিদের কবরের আযাব কেমন হবে। আমাদের তওবা করে নেওয়া চাই। গুনাহগারদের আযাব শুনে আমাদের দিলের মধ্যে ভয় আনা চাই যে আল্লাহ পাকের কবরের আযাব এটা সত্য। গুনাহগারদের জন্য আল্লাহ পাক আযাব তৈরি করে রেখেছেন। কবরের মধ্যে আযাব, কিয়ামতের দিনের আযাব, জাহান্নামের আযাব, মৃত্যুর সময় আযাব। আযাব এটা সত্য, কোরআন হাদিস দ্বারা সত্য। জি হ্যাঁ, আমি আপনাকে শোনাবো কোরআন হাদিস দ্বারা আযাব কিভাবে সত্য হয়েছে। আসুন এর আগে আমরা আরও কিছু ভয়ঙ্কর আযাবের ঘটনা শ্রবণ করি যাতে আমাদের দিলের মধ্যেও কবরের আযাব এটা বৃদ্ধি পায়। একবার খলিফা আব্দুল মালিকের নিকট এক ব্যক্তি ভীত অবস্থায় উপস্থিত হয়ে বলল, জাহাপনা, আমি বড়ই গুনাহগার, আমি জানতে চাই আমার জন্য ক্ষমা রয়েছে কি? তখন খলিফা বলল, তোমার গুনাহ কি আসমান ও জমিনের থেকেও বড়? সে বলল, হ্যাঁ বড়। খলিফা বলল, তোমার গুনাহ কি লোহে ও কলম থেকেও বড়? সে বলল, হ্যাঁ বড়। খলিফা আবার বলল, তোমার গুনাহ কি আরশ ও কুরসি অপেক্ষা বড়? সে বলল, হ্যাঁ তা অপেক্ষা বড়। খলিফা বললেন, ভাই নিশ্চয়ই তোমার গুনাহ আল্লাহ তাআলার রহমত থেকে বড় হতে পারে না। এই কথা শুনে তার বুকে জমাট বাঁধা তুফান দু চোখের মাধ্যমে বেরিয়ে আসলো আর সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। খলিফা বললেন, ভাই পরিশেষে আমারও তো জানার দরকার তোমার গুনাহ কি? সে আরজ করল, হুজুর আপনাকে বলতে আমার খুবই লজ্জা হচ্ছে, তবুও বলছি, হয়তো আমার তোবার কোনো একটা পথ বের হয়ে আসবে। এ কথা বলে সে তার ভয়ঙ্কর কাহিনী বলতে শুরু করলো। জাহাপনা, আমি একজন কাফন চোর। আজ রাতে আমি 5টি কবর থেকে শিক্ষা গ্রহণ করেছি। আসুন কয়েকটি কবরের আযাব সম্পর্কে আমরা শুনি। সে কাফন চোর বলতে লাগলো, কাফন চুরির উদ্দেশ্যে আমি যখন প্রথম কবর খনন করলাম তখন দেখলাম মৃত্যু ব্যক্তির মুখ কিবলার দিক থেকে অন্যদিকে ফিরানো ছিল। আমি ভীত হয়ে যখনই পলায়ন করার জন্য ফিরলাম তখন গায়েবী আওয়াজ আমাকে অবাক করে দিল। কেউ আমাকে বলতে লাগলো, ওই মৃত্যু ব্যক্তিকে তার আযাবের কারণ জিজ্ঞাসা করে নাও। আমি ভীত হয়ে বললাম, আমার সাহস হচ্ছে না, তুমিই বলো। আওয়াজ আসলো, এই লোকটা মদ্যপায়ী ও বেবিচার ছিল। এরপর সে দ্বিতীয় কবর খনন করলো। তখন একটি হৃদয় কাঁপানো দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। দেখলাম মৃত্যুর চেহারা শুয়োরের মতো হয়ে গিয়েছে, গলায় ফাঁস ও শিকল সমূহ জড়িয়ে আছে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই লোকটা মিথ্যা শপথ করত ও হারাম উপার্জন করত। তৃতীয় কবর খনন করলাম, তখন তাতেও এক ভয়ানক দৃশ্য ছিল। মৃত্যু লোকটি গ্রীবার মাথার পিছনের অংশের দিকে জিহ্বা বের করে রেখেছিল। তার শরীরে আগুনের পেরেক প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল। গায়েবী আওয়াজ বলে দিল, এই লোকটা গীবত করত, চুগলখড়ি করত এবং লোকজনকে পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, চতুর্থ কবর খনন করার পর সেই কাফন চোর বলতে লাগলো, যখন চতুর্থ কবর খনন করতেই আমার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য নজরে পড়ল। মৃত্যু লোকটি আগুনের মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আর ফেরেশতারা আগুনের হাতুড়ি দিয়ে তাকে মারছিল। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি পালাচ্ছিলাম, কিন্তু আমার কানে এক গায়েবী আওয়াজ গর্জে উঠল, যাতে বলা হচ্ছিল, এই হতবাগা,
নামাজ ও রমজানের রোজা পালনে অলসতা করত। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো কবরের আযাব কীরকম ভয়ানক। এটা যেন আমরা সাধারণভাবে না নিই। কি হবে দেখা যাবে কবরের মধ্যে গেলে, এগুলো তো কাল্পনিক কথা না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের কুদরত বোঝার ক্ষমতা আমাদের কাছে নেই। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কবরের আযাব দেখিয়ে থাকেন, যাকে ইচ্ছা তাকে কবরের নিয়ামতকে দেখিয়ে থাকেন। আল্লাহ পাকের কুদরত আল্লাহ প্রকাশ করে যাকে ইচ্ছা তার কাছে। আল্লাহ পাকের ইচ্ছা এটা। আমাদেরকে, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে মানতে হবে কবরের আযাব এটা সত্য। এটা শাস্তি গুনাহগারদের জন্য অবধারিত রয়েছে। এটা কোনো গল্প কাহিনী নয়, এটা বাস্তব। কবরের আযাব এটা সত্য। আসুন কবরের আযাব সম্পর্কে আমরা কোরআনে পাক থেকে শুনব। বরঝক কাকে বলা হয়, এর অর্থ কি আমরা আগে শুনি। এর শাব্দিক অর্থ আড়াল ও পর্দা। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামতের দিন ওঠা পর্যন্ত সময়কে বরজখ বলা হয়, যা আখিরাতের প্রথম ঘাঁটি। যেমনইভাবে বরজখ এর ব্যাপারে 18 পারায় সূরা মুমিনুন এর 100 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ইমানে এভাবে এসেছে, এবং তাদের সম্মুখে একটি বাধা রয়েছে ওই দিন পর্যন্ত যে দিন তাদেরকে পুনরুত্থিত করা হবে। হযরতে সাইয়েদুনা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, মা বাইনাল মাউতি ইলাল বাস, অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পুনরায় উঠানো পর্যন্ত সময়কে বরজখ বলা হয়। আল্লাহু আকবার। কখন কিয়ামত হবে? বছর কি বছর, বছর কি বছর, কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আর না জানি কখন কিয়ামত হবে। এই এতটা সময় পর্যন্ত অন্ধকার কবরে থাকা, এটাই তো বড় আযাব। এখন মনে করেন যদি কোনো একটা ব্যক্তিকে একটা ঘরের মধ্যে বন্দি করা হয়, তাকে ওই ঘরের মধ্যে সব ধরনের আরাম আয়েশ দেওয়া হয়, একা তাকে থাকতে বলা হয়, তাহলেও সে ওই ঘরের মধ্যে 1 দিন 2 দিন 3 দিনের বেশি থাকতে পারবে না। তার মন ছটফট করবে বাইরে চলে আসার জন্য, বন্ধুদের সাথে মিলার জন্য, পরিবারের কাছে যাওয়ার জন্য, দুনিয়াকে দেখার জন্য। তার মন ছটফট ছটফট করবে। আরাম আয়েশে থাকার পরও একলা ঘরের মধ্যে ভালো লাগে না। আর একটু তো ভেবে দেখুন, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত কবরকে বরজখ বলা হয়। আর ওই কবর একা কিভাবে থাকবে? এটাই তো সবচেয়ে বড় আযাব। একা একা কবরের মধ্যে। আর কবর তো একা থাকবে না। গুনাহগার যখন হবে তার সঙ্গী হবে আযাব, তার সঙ্গী হবে সাপ, তার সঙ্গী হবে বিচ্ছু, তার সঙ্গী হবে আগুন। এভাবে তার কবর আগুনে পুড়িয়ে দেওয়া হবে। সাপ তাকে পেঁচিয়ে নেবে, বিচ্ছু তাকে ধ্বংসন করতে থাকবে। এমন এমন আযাব কবরের মধ্যে আছে যেগুলো শুনলে মানুষের লোম দাঁড়িয়ে যাবে। আসুন কবরের আযাব যে সত্য তা আমরা কোরআনে পাকের আয়াত থেকে শুনি, আর আমরা ঈমান রাখি যে কবরের আযাব এটা সত্য। কবরের আযাব কুরআন শরীফ দ্বারা প্রমাণিত। এমনকি 29 পারায় সূরা নূহ এর 25 নং আয়াতে হযরতে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অবাধ্য জাতি তুফানে নিমজ্জিত হওয়ার পরে কবরের আযাব ভোগ করার বর্ণনা এভাবে রয়েছে, যা পারা 29 সূরা নূহ আয়াত 25, তাদেরকে কেমন পাপরাশির কারণে নিমজ্জিত করা হয়েছে, অতঃপর আগুনে প্রবেশ করানো হয়েছে। এই আয়াতের অংশ তারপর আগুনে প্রবেশ করানো হয়েছে। এর তাফসীরে লেখা হয়েছে, আগুন দ্বারা বরজখ এর আগুন উদ্দেশ্য কবরের আযাব, অর্থাৎ তাদেরকে কবরের মধ্যে আগুনে নিক্ষেপ করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা শুনুন কবরের আযাব সম্পর্কে আল্লাহ তাআলা 24তম পারার সূরা মুমিন এর 46 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আগুন যার উপর তাদেরকে সকাল সন্ধ্যায় উপস্থিত করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে নির্দেশ দেওয়া হবে ফিরআউনের অনুসারীদেরকে কঠিন আযাবে প্রবেশ করাও। এই আয়াতে বিশদভাবে কবরের আযাবের বর্ণনা রয়েছে। এভাবে কঠিনতর শাস্তি দ্বারা জাহান্নামের শাস্তি উদ্দেশ্য, যা কিয়ামতের দিন হবে। এর আগে যে শাস্তি রয়েছে তা হলো কবরের শাস্তি। কবরের আযাবের আলোচনা করে 11 পারার সূরা তওবার 101 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, অতঃপর আমি তাদেরকে 2 বার শাস্তি দেব,
অতঃপর মহাশাস্তির দিকে তাদের প্রত্যাবর্তন হবে। হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উল্লেখিত আয়াতে মুবারাকার তফসির করতে গিয়ে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দেন এবং ইরশাদ করেন, হে অমুক দাঁড়িয়ে যাও এবং বের হয়ে যাও, কেননা তুমি মুনাফিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নাম নিয়ে নিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দেন এবং তাদেরকে চরম অপমান করেন। অতঃপর হযরতে সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। তখন এক ব্যক্তি হযরতে সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনাকে সুসংবাদ, আল্লাহ তাআলা আজ মুনাফিকদেরকে অপদস্থ ও অপমানিত করেছেন। হযরতে সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মসজিদ থেকে অপমানিত হয়ে বের করে দেওয়া প্রথম শাস্তি এবং দ্বিতীয় শাস্তি হচ্ছে কবরের শাস্তি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো কোরআনে পাকের কতগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক আযাবের কথা বলেছেন, কবরের আযাবের কথা বলেছেন। দুইটি আযাব, মুনাফিকদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া দুনিয়াবি আযাব, এটা কবরে তো আযাব অবধারিত রয়েছে গুনাহগারদের জন্য, বদকারদের জন্য, বেনামাজির জন্য, শরাবির জন্য, বাবা মার অবাধ্যতের জন্য, আল্লাহ পাকের নাফরমানীদের জন্য বড়ই বড়ই শাস্তি রয়েছে। হাদিসে পাকের মধ্যেও আযাবের ব্যাপারে রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযাবুল কবরি হাক্ক, অর্থাৎ কবরের আযাব সত্য। সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরের আযাবের অস্বীকার তারাই করবে যারা পথভ্রষ্ট। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে কবরের আযাব এটা অবধারিত গুনাহগারদের জন্য, এবং হাদিসে মুবারক দ্বারা প্রমাণিত হয়েছে কবরের আযাব এটা সত্য। যারা অস্বীকার করে তারা হচ্ছে পথভ্রষ্ট। আমরা মুসলমান ইমানদার, আমাদের এটা মানতে হবে, কবরের আযাব অবশ্যই রয়েছে। কাদের জন্য? যে ব্যক্তি আল্লাহ রসুলের নাফরমানি করে তাদের জন্য। কবরের আযাব তো তাদের জন্য যারা তাদের হায়াতকে আল্লাহ পাকের অবাধ্যর মধ্যে ব্যয় করেছে, যারা তাদের সময়কে গুনাহের মধ্যে ব্যয় করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, চুগলি করেছে, হিংসা করেছে, যারা মারামারি করেছে, কাটাকাটি করেছে, হানাহানি করেছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করেছে, ভাইয়ে বোনে যুদ্ধ করেছে, আত্মীয়র সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, বাবা মার অবাধ্য হয়েছে, বাবা মার সাথে বিয়াদবি করেছে, মুসলমানের সাথে বিয়াদবি করেছে, মুসলমানকে বিনা কারণে কষ্ট দিয়েছে, মুসলমানের উপর জুলুম করেছে, মুসলিমের উপর জুলুম করেছে, অন্যায়ভাবে মাল আত্মসাৎ করেছে, মানুষের জায়গাকে নিয়ে নিয়েছে, সম্পদকে ছিনতাই করে নিয়েছে, ডাকাতি করেছে, চুরি করেছে, শরাবী ছিল, যারা নেশাখুর ছিল, সুদখুর ছিল, ঘুষখুর ছিল, এরকম বড় বড় গুনাহগার যারা আছে, এরা যখন আল্লাহ ও রসুলকে নারাজ করে কবরের মধ্যে যাবে, তাদের কবর আর কবর থাকবে না, তাদের কবর এটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, তাদের কবর এটা সাপ বিচ্ছু দ্বারা ভর্তি হয়ে যাবে, তাদের কবরের মধ্যে বড় বড় সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এমন বড় সাপ নিযুক্ত করে দেওয়া হবে, একটি সাপ এমনও রয়েছে যে টাকলা সাপ রয়েছে, দেহেন্দা সাপ রয়েছে, সে গুনাহগার ব্যক্তি কবরের মধ্যে এমন আযাব দিবে, এমন সবল দিবে, এক সবলে 70 হাত নিচে চলে যাবে, তার গায়ের মধ্যে বিষ এটা ঝরতেই থাকবে, বিষ তার গায়ের মধ্যে প্রবাহিত হতে থাকবে, কবরের মধ্যে বড় বড় বিচ্ছু আছে, ওই বিচ্ছু তাকে ধ্বংসন করতে থাকবে, কবরের মধ্যে বড় বড় সাপ তাকে পেঁচিয়ে নেওয়া হবে, গুনাহগারদের কবরকে সাপ দ্বারা ভর্তি করে দেওয়া হবে, পোকা মাকড় দ্বারা ভর্তি করে দেওয়া হবে, তার কবর এটা পোকা মাকড়ের ভর্তি হয়ে যাবে। আমি জানি না প্রিয় ইসলাম ভাইরা আমার কি হবে। আসুন না আমরা তওবা করি, গুনাহ থেকে বাঁচি, নেক আমল করি, নেকির কাজের সারা জায়গায় মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর এটা জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, অথবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। গুনাহগার নাফরমানের জন্য গর্ত হবে। এই যে মুসিবত, কবরের এই যে আযাব, এগুলা কিভাবে হয়? আমাদের হাতের কারণে হয়। আমরা তা নিজেরাই গুনাহের মধ্যে জর্জরিত হয়ে আল্লাহ পাকের আযাবকে আমরা দাওয়াত দিই। কোরআনে পাকের মধ্যে রয়েছে পারা 25 সূরা শুরার আয়াত 30-এর মধ্যে আল্লাহ ফরমাচ্ছে, এবং তোমাদেরকে যে বিপদ স্পর্শ করেছে তারই কারণে
যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে, এবং বহু কিছু তো তিনি ক্ষমা করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিঃসন্দেহে দুনিয়া ও আখিরাতের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে নিহিত রয়েছে, বর্ণিত রয়েছে। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগত হয়ে যায়, তবে আল্লাহ তাআলা তার কর্ম সম্পাদনকারী ও সাহায্যকারী হয়ে যান। ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো, মুসিবত, দুনিয়াবি মুসিবত, কবরের মুসিবত, কবরের ভয়ঙ্কর সকল কিছু এগুলো আমাদের গুনাহের কারণে হয়। আমাদের গুনাহের কারণে আমরা এগুলোকে দাওয়াত দিই। গুনাহের কারণে মানুষ কবরের মধ্যে ফেসে যাবে, গুনাহের কারণে মানুষের কবরের মধ্যে আযাব হবে, গুনাহের কারণে, কুদৃষ্টি দেওয়ার কারণে, কিতাবের মধ্যে রয়েছে কুদৃষ্টি দেওয়ার কারণে তার কবরের মধ্যে তাকে তার চোখের মধ্যে ঢিল মিশিন করে দেওয়া হবে, লজ্জাস্থানের মধ্যে ঢিল করে দেওয়া হবে, ভয়ঙ্কর তার দিয়ে তাকে আযাব দেওয়া হবে, মিথ্যা কথা বলার কারণে তার জিহ্বাকে বের করে কেচি দিয়ে কেটে দেওয়া হবে, পেরেক মেরে দেওয়া হবে, কানের মধ্যে পেরেক মেরে দেওয়া হবে, গান শোনার কারণে কানের মধ্যে পেরেক মেরে দেওয়া হবে, চোখের মধ্যে ঢিল মিশিন করে দেওয়া হবে। এইভাবে না জানি কোন কোন আযাব কবরের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে নেকি করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে নেকির কাজ করার তৌফিক দান করুক। ইসলাম ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের উচিত আমরা যেন নেক লোকের সঙ্গ অবলম্বন করি। নেক লোকের সঙ্গ থাকার দ্বারা কি হবে? আমি নেকির প্রতি দাবিত হব। নেক লোকের সঙ্গ থাকার দ্বারা লাভ কি হবে? আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। নেক লোকের সঙ্গে থাকার মাধ্যমে আল্লাহ চাইতো গুনার প্রতি ঘৃণা আসবে, তওবা নসিব হবে, নেকির কাজ করতে সহজ হয়ে যাবে, নেকির দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। নেক লোকের সঙ্গে থাকার বরকতে আল্লাহ পাকের দয়াতে ঈমানের সালামতি হবে। মনে রাখবেন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কিতাবের মধ্যে রয়েছে এক ব্যক্তি অসৎসঙ্গে থাকার কারণে তার মৃত্যু এটা বেঈমানের উপর হয়েছে। আমির আহলে সুন্নাত ইনার কিতাব ফয়সালে সুন্নাতের মধ্যে লিখেছেন, এক ব্যক্তি মদ্যপায়ীর সাথে থাকতো, সে মদ পান করতো না, শুধুমাত্র মদ্যপায়ীদের সাথে থাকতো। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তাকে কলমা শরীফ পড়ানো হচ্ছিল, কলমা শরীফ পড়ানো হচ্ছিল। তখন সে বলতে লাগলো, তুমিও পান করো, আমাকেও পান করাও। এভাবে আল্লাহর পানা তার ইন্তেকাল হয়ে গেল। আরেক ব্যক্তি জুয়ারিদের সঙ্গে ছিল, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, কেউ তাকে কলমা শরীফে তালকিন দিল, সে বলতে লাগলো, তোমার বাদশা। এভাবে বলে সে ইন্তেকাল করলো। পিস টাইমবার একটু কল্পনা করে দেখুন, খারাপ লোকের সঙ্গে থাকার কারণে যদি এই অবস্থা হয়ে যায়, আর যে ব্যক্তি ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে তার কি অবস্থা হবে? আযাব তো তারই জন্য যে বেঈমান হয়ে কবরের মধ্যে যাবে, যে গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, যে আল্লাহ রাসূলকে নারাজ করে কবরের মধ্যে যাবে, তার কবরের মধ্যে আযাব হবে। নেককার লোকের কবরের মধ্যে আযাব হবে না, শান্তি বর্ষিত হবে। ইসলাম ভাইরা, আসুন নিয়ত করে আমরা নেক লোকের সঙ্গ অবলম্বন করব, নেকি করব। আলহামদুলিল্লাহ, বর্তমান এই ফিতনা ফাসাদের যুগে দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে এসে অসংখ্য মানুষ গুনাহ থেকে বেঁচে গিয়েছেন, অসংখ্য মানুষ নেকি করে নিয়েছেন, অসংখ্য মানুষ সুন্নতের আমিলদার হয়ে গিয়েছে, অসংখ্য মানুষ কবরের ভয়ে চোখ থেকে অশ্রু বের করেছেন। এক মাদানী বাহার দাওয়াত ইসলামীর 63 দিনের মাদানী তরবিয়তি কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ এক গুনাহগার, সে তার গুনাহের বর্ণনা দিচ্ছে, আমার দ্বারা এমন কোনো গুনাহ নেই যা আমি করি নাই। শরাবি, জোয়ারি, বিভিন্ন নেশার মধ্যে আমি জর্জরিত ছিলাম। এভাবে আমার দিন অতিবাহিত হতে লাগলো, এভাবে আমার দিন চলতে লাগলো, মাস চলতে লাগলো, বছর চলতে লাগলো। এভাবে আমি গুনাহের সাগরের মধ্যে আমার সময়কে আমি অতিবাহিত করতে লাগলাম। ঘটনাক্রমে দাওয়াত ইসলামের কোনো মুবাল্লিকের সাথে আমার পরিচয় হলো, সে আমাকে ইনফাদি কোশিশ করলো, নেকির দাওয়াত দিল। দাওয়াত ইসলামীর বাংলাদেশের কথা, দাওয়াত ইসলামীর বাংলাদেশের মধ্যে কুমিল্লার মধ্যে কোর্স শুরু হয়েছে, আপনি কোর্সের মধ্যে সফর করুন। সে তার ইনফাদি কোশিশের মাধ্যমে কুমিল্লা কোর্সের মধ্যে রওনা দিল। সে কোর্স করলো, এক কোর্স করে নিল, এরপর সে আরেকটা কোর্স করার নিয়ত করে নিল, সে আরেকটা কোর্স করে নিল। এরপর সে তার অতীত জীবনের কথা বলতেছে, আমি যখন গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, আমার এই গুনাহের কারণে, বদ অভ্যাসের কারণে আমার মা বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এভাবে সে তার হায়াত
বরবাদ হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কোর্সের মধ্যে এসে আমি দেখেছি তাকে, সে দাড়িওয়ালা হয়ে গিয়েছে, পাগড়িওয়ালা হয়েছে, সুন্নতি লেবাস পরিধান করে নিয়েছে, আল্লাহ পাকের দরবারে তোবা করে নিয়েছে, রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায়কারী হয়ে গিয়েছে, ইশরাক চাস্তের নামাজের আদায়কারী হয়েছে, তোবার নামাজের আদায়কারী হয়েছে। সে তার অতীতের গুনাহ থেকে ফিরে এসেছে, তোবা করে নিয়েছে, সে তার গুনাহের কারণে লজ্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে, কোর্সের বরকতে সেই তোবার উপরও এখনও অটল রয়েছে। আলহামদুলিল্লাহ তার বাবা মা তাকে আবার গ্রহণ করে নিয়েছে এবং সে তার চেহারার মধ্যে দাড়িও সাজিয়ে নিয়েছে, পাগড়িও সাজিয়ে নিয়েছে, সে সত্যিকারই তোবাও করে নিয়েছে। আল্লাহ পাক তাকে এই তোবার উপরে অটল দান করুক, মাদানী পরিবেশের মধ্যে স্থায়িত্ব দান করুক। পিস টাইমের এটাই হচ্ছে আপনার আমার সুন্দর দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলবো, আপনার ছেলে কথা শুনে না, দাওয়াত ইসলামের কাফেলার মধ্যে পাঠান। আপনার ঘরের মানুষ গুনাহের মধ্যে লিপ্ত আছে, বেনামাজি আছে, আপনি আপনার পরিবারের মানুষদেরকে দাওয়াত ইসলামের মাদানী কাফেলার মধ্যে পাঠান। সাপ্তাহিক ইজতেমা যেখানে হয় সেখানের মধ্যে আপনি পাঠান। মাদানীর চ্যানেল দেখার জন্য আপনি দাওয়াত পেশ করুন, তাদেরকে আপনি কোর্সের মধ্যে পাঠান। ইনশাআল্লাহ আশিকে রসুলের সংস্পর্শে, তাদের সহবতে গুনাহের অভ্যাস দূর হয়ে যাবে, নেকি করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের বরকতে কবর নুরুন আলা নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশে আজীবন ইস্তেকামত দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আজকে আমরা একটি বিষয় নিয়ে শুনলাম, কবরের আযাব। ইনশাআল্লাহ আমরা অন্যদিন আরেকটা বিষয় নিয়ে শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।